দোকানের চাপে আপাতত পিছু হটল রেল প্রশাসন। উত্তেজনা বেলঘরিয়া স্টেশনে। রাজ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর থেকেই জঞ্জালমুক্ত ও দখলমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সেই নির্দেশ মেনে শিয়ালদহ থেকে বিধাননগর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অবৈধ দোকান উচ্ছেদে নেমেছে প্রশাসন। এরই অংশ হিসেবে আজ বেলঘরিয়া রেল স্টেশনে রেল পুলিশের পক্ষ থেকে নোটিশ লাগিয়ে হকারদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে বিশাল পুলিশ বাহিনী নিয়ে রেল পুলিশ স্টেশনে পৌঁছে হকারদের সঙ্গে কথা বলে রেলের জমি খালি করার নির্দেশ দেয়। ঘটনাস্থলে পৌঁছায় সিআইটিইউ নেত্রী গার্গী চ্যাটার্জি, সিপিআইএম নেতা সায়নদীপ মিত্র সহ একাধিক হকার সংগঠনের সদস্যরা। তারা স্টেশন মাস্টার ও আরপিএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর বাইরে বেরিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। রেল পুলিশের দাবি, রেলের জমিতে অবৈধ দোকান সরাতেই হবে। অন্যদিকে আন্দোলনকারীদের বক্তব্য, প্রায় 250 থেকে 300 পরিবার দীর্ঘ 40 বছরেরও বেশি সময় ধরে এই দোকানের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছে। হকারদের উচ্ছেদ করার আগে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। গার্গী চ্যাটার্জি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী হকারদের পাশে থাকার কথা বলেছিলেন। এখন মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই হকারদেরই উচ্ছেদের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। তার বক্তব্য, দোকান ভাঙতে হলে আমাদের উপর দিয়েই বুলডোজার চালাতে হবে। হকারদের একাংশ ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা রেলের উন্নয়নের বিরোধী নন, তবে দীর্ঘদিন ধরে যারা বৈধভাবে জীবিকা চালিয়ে আসছেন তাদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা হলে বহু পরিবার পথে বসবে। পাশাপাশি হকারদের দাবি, যেসব দোকান দীর্ঘদিন ব্যবহার হয় না বা বেআইনিভাবে দখল করে রাখা হয়েছে সেগুলি তারা নিজেরাই সরিয়ে দিতে প্রস্তুত। আজকের আন্দোলনে উপস্থিত ছিলেন সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা নেতৃত্বের সদস্য ঝন্টু মজুমদার এবং রেল হকার আন্দোলনের রাজ্য নেতা রঞ্জিত সরকার সহ অন্যান্য নেতৃত্ব। এখন দেখার, হকারদের আন্দোলন ও পুনর্বাসনের দাবির মুখে রেল প্রশাসন আগামী দিনে কি সিদ্ধান্ত নেয়। 12 মাসে 13 পর্বণের মতো দাঁড়িয়ে গেছে। এরা প্রতি মাসে একটা করে নোটিশ দিচ্ছে আর এসে আমাদের উপর অত্যাচার করছে। বিশেষ করে এই রেল কর্তৃপক্ষরা অত্যাচার করছে, বর্তমান রাজ্য সরকার করাচ্ছে। কারণ এতদিন ধরে তো এতটা উৎপাদ হয়নি। আজকে ওনারা গদিতে মশলাতে বসলেন আর সঙ্গে সঙ্গে আমাদের উপর অত্যাচার বেড়ে গেল। বিভিন্ন জায়গায়, শুধু বেলঘরিয়া বলতে পারে না, সারা দুনিয়া রেল লোকালদের উপর অত্যাচার চলছে। খোদ মোদিজি বলছেন সোনা মত পাইনো, আর শিয়ালদাতে সোনার শোরুম করে বসে আছে। হ্যাঁ, একই পরিবর্তনের একই ধারা। আমরা সব মানে সর্বহারা। দাদা, এই যে রেল যে উচ্ছেদ করতে এসছে, কি কারণে রেলের 5 নম্বর লাইন চালু করবে বলে উন্নয়নের? হ্যাঁ, আমরা সেটাকে সমর্থন করি। আমরা রেলের কাজকে বন্ধ করে দোকানদারি করবো সেরকম মানসিকতা নই। আজকে ওদের মেনটেনেন্স গাড়ি রাখবার জন্য এখানে আমাদের একটা পুরোনো বাফার ছিল, সেই বাফারটা আমাদের আগেও ওয়াগান ঢুকতো, সেই অবধি ওনারা বলেছেন খালি করে দিতে। আমরা সবাই ইচ্ছায় আমরা রেলের পুরোনো বাফার অবধি খালি করে দিচ্ছি, যাতে যাত্রীর সুবিধা হয়, রেলের নিজস্ব সুবিধা হয়। আমরা তার জন্য রেলের সঙ্গে সবভাবে কোঅপারেশন করতে আছি। এখানে কত হকার আছে? মোর অললেস ধরে রাখুন 200 প্লাস, 250 থেকে 300 মতো। যদি আপনাদের উচ্ছেদ করে দেয় তাহলে কি করবেন? যদি আমাদের উচ্ছেদ করে দেয়, আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নামবো। সিআইটু বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে চলে যাবে। আমরা কোথায় যাব? আমরা এই গরিবগুলো। আজকে ধরুন আমার 30 বছরের দোকান, আজকে আমি এই বয়সে কোথায় কাজ করব, কোথায় কাজ পাবো? ল্যাংড়া গরু কোনোদিন কাজ পায় না ক্ষেতের কাজে, আমরা কোথায় যাব? সেই প্রশ্নটা আজকে বর্তমান রাজ্যসভা এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে রাখছি, যে আমাদের পুনর্বাসন না দিলে আমরা এখান থেকে এক তিল জমি ছেড়ে যাব না। তাতে আপনার আরপিএফ যত খুশি লাগান, গুলি করুন, মেরে ফেলুন, মরে গেলে লাটা চুকে গেল। উনি তো ঠান্ডা ঘরে থেকে, দাদা এতদিন তো উনি ওই চেয়ারটার জন্য খুব দৌড়ে বেরিয়েছেন। আজকের ডেটে উনি ঠান্ডা ঘরে দেখে বসে উনি পুলিশ প্রশাসনকে অনেক অর্ডার দিয়ে দিচ্ছেন। আমাদের ভোট নিয়ে জিতে উনি আজকে মুখ্যমন্ত্রী, আজকে আমাদের কথা কি চিন্তা করেছে উনি? এটা কিসের রাজনীতি চলছে? হকারকে মেরে বেকার করা। আমাদের লাইসেন্স দিক, আমরা তো চাইছি আমাদের লাইসেন্স দিক, আমাদের থেকে টাকা নিক, আমাদের ঘর বানিয়ে দিক, আমাদের মাসিক হচ্ছে ভাড়া নিক, কিন্তু একটা ন্যায্য, একটা চায়ের দোকান বা একটা চপের দোকান ক টাকা মাসে কামায়, একটা ন্যায্য ভাড়া নিক। আমরা প্ল্যাটফর্মে কথা দিচ্ছি, আমরা প্ল্যাটফর্মকে পরিষ্কার রাখবো।
আমরা আমরা যাত্রী সুরক্ষা দেব। আজকে আপনারা জানেন, যখন একটা যাত্রী চলন্ত ট্রেন থেকে পড়ে যায় কিংবা কোনো অ্যাক্সিডেন্ট হয়, এই হকাররা প্রথম দৌড়ে যায়। হ্যাঁ, তখন একটা স্টেশন মাস্টারের থেকে মেমো পাওয়ার জন্য আমাদের ওয়েট করতে লাগে। এরকম গেছে যে আমাদের স্ট্রেচার পর্যন্ত আটকে রেখেছে স্বাগত দত্ত, আমরা মেমো জন্য আমরা দাঁড়াইনি। আমরা মানুষটাকে বাঁচাবার জন্য আমরা স্বাগত দত্ত দৌড়ে চলে গেছি সেই দিন, কিন্তু ওনারা মেমোটাকে নিয়ে রেখে দেয় 2 নম্বর। এখানে আসবে, এখান থেকে মেমো যাবে, ততক্ষণে মানুষটা দেখা গেল মারা যাবে। রেল পুলিশ কবে সহায়তা করে না? রেল পুলিশ অনেক দেরিতে দাদা, তার আগে আমরা দৌড়াই। যখন একটা ডেড বডি পড়ে, একটা কাটা পড়ে, আমরা গিয়ে সেই রেল লাইনটাকে আটকে দিই। একটাকে দেখবার জন্য আরো 10টা পড়বে, আমরা গিয়ে তাদেরকে সহযোগিতা করি। আর আমাদের দুর্ভাগ্য এটা, তারাই আমাদের পেটে লাথি মারছে। আমার নাম বিশ্বনাথ মুখার্জি। রেলগেট স্টেশনে এটা হলো ওরা বলতে যাচ্ছে যে পুরো রেল হকার পুরো তুলে দেবে, তুলে দিয়ে ওরা নিজস্ব বড় বড় যেসব কোম্পানিগুলো আছে স্টল করে ওরা বিক্রি করবে এবং ওরা মুনাফা করবে। কিন্তু আমরা কিন্তু সিআইটুর থেকে আমরা বলেছি যে আমরা ওই খেটে খাওয়া মানুষ, আমরা ছোট ছোট করে 4 ফুট বাই 4 ফুট, 5 ফুট বাই 5 ফুট আমরা দোকান করে আমরা রুজি জোগাড় করবো। এটা আমাদের সঙ্গে ওনাদের কথা হয়েছিল, কিন্তু ওনারা মানতে চাচ্ছেন না। ওনারা সেই বড় লোকদের, সেই আদানি আম্বানি, হ্যাঁ, এদেরকে স্বার্থ দেখতে চাচ্ছে ওরা। আমরা এখানে মোটামুটি 30 বছর হয়ে গেছে আমার হকারি জীবন। এখানে হকার আছে মোটামুটি 200 আছে, হকার 200 প্লাস। মুখ্যমন্ত্রী যখন বিরোধিতা ছিলেন তখন তো আপনাদের পাশে থাকার কথা বলেছে। আজকে উনি ভুলে গেছেন। উনি এখন মনে করছেন যে আমি যা করব উত্তরপ্রদেশের কায়দায় আমি সমস্ত বুলডোজার দিয়ে চালিয়ে সব গরিব মানুষদের পেটে লাথি মেরে দেবো। এটাই উনার এখন হলো একটাই নেই। আপনারা হকাররা দোকান ছিঁড়ে দিচ্ছেন, কি বলবেন? হ্যাঁ হকাররা দোকানি নিজেরাই হ্যাঁ, যারা যারা বন্ধ রেখেছে, দীর্ঘদিন ধরে বন্ধ রেখেছেন, তাদের দোকানগুলো সব সরিয়ে দেওয়া হচ্ছে। এবং যারা দোকান করে না, উন্নয়নের জন্য, রেলের উন্নয়নের লাইন হওয়ার জন্য আমরা সেই দোকানগুলোকে ভেঙে দিচ্ছি এবং তুলে নিচ্ছি, ইচ্ছাই করে নিজেরা স্ব ইচ্ছাই করে নিচ্ছি। যারা যারা আমাদের রেলের কাছে যতটা বলেছে, আমার নাম রাজা রায় চৌধুরী। নোটিশ দিয়েছিল যে কি কারণে রেলের পক্ষ থেকে রেলওয়ে স্টেশন হকার হচ্ছে, কি কারণে? রেল এখন প্রতিটা স্টেশন বিক্রি করে দিচ্ছে, বেসরকারিকরণ করে দিচ্ছে, এবং সেখানে এই চা, মুড়ি, ঘুগনি, চপ, কম পয়সার চা, এসব ফল পাওয়া যাবে না। সেখানে আম্বানি আদানিরা ব্যবসা করে। তাই হঠাৎ করে সরকার পরিবর্তন হয়েছে, এই সুযোগ নিয়ে গরিব হকারদের পেটে লাথি মারে। প্রধানমন্ত্রী ঝালমুড়ি খেলেন আর ঝালমুড়িওয়ালাদের ব্যবসা বন্ধ করে দিচ্ছে। চা খেতে খেতে চায়ের দোকান বলেছিলেন, চাওয়ালাদের ব্যবসা বন্ধ। ঝালমুড়ি খেলেন, ঝালমুড়িওয়ালাদের ব্যবসা বন্ধ। আমরা বলছি যে দোকানগুলো আজকে আমরা নিজেরা সরিয়ে নিচ্ছি। যে দোকান বন্ধ আছে সে দোকান নিশ্চয়ই সরাবে। আর এখানে রেল লাইন যাবে, রেলের উন্নয়নের আমরা কোনো বাধা দেবো না। তার জন্য যদি আমাদের দোকান সরাতে হয় আমরা সরাবো, কিন্তু জোর করে সব দোকান উচ্ছেদ করে দেবে কোনো পুনর্বাসন না দিয়ে, এটা হবে না। পুলিশের সঙ্গে রেল পুলিশের সঙ্গে প্রথমে একটু বাগদণ্ডা দেখান, কি কারণে? উনি আরপিএফ যারা আছেন, আরপিএফ এর পদাধিকারী, তারা মনে করছেন সরকার পরিবর্তন হয়ে গেছে, যা খুশি তাই করতে পারে। মস্তানি করবে নাকি আরপিএফ? আর আমরা তা ছেড়ে দেবো নাকি? ওনার গায়ে উর্দি আছে, ঠিক আছে, কিন্তু মস্তানি করা যাবে না এখানে। তাহলে কি আজকে আরপিএফ এবং রেল প্রশাসন সংগঠিত আন্দোলনের হকারদের অবশ্যই পিছু উঠেছে, অবশ্যই। আমরা বলেছি যে দোকানগুলো বন্ধ আছে আমরা নিজেরাই সরিয়ে দেবো, আর ওই রেল লাইন পাতার জন্য যা দরকার আমরা করব। আর যে মানুষগুলো ঘর উচ্ছেদ হবে দোকান, সেই দোকানটা আমরা এই পাশে বসিয়ে দেবো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা বললাম তো, তখন দাঁড়িয়ে বলেছেন, যখন হকার স্টেশন, যে যখন উনি বিরোধী দলনেতা ছিলেন তখন উনি বুলডোজার জেসিবির বিরোধিতা করেছিলেন। আর আজকে মুখ্যমন্ত্রী হওয়ার 15 দিন হয়নি, উনি গরিব হকারদের পেটে লাথি মারছেন, প্ল্যাটফর্মে বুলডোজার রাজ চালাচ্ছেন। তাহলে উনিকে তো বুলডোজারের সামনে ছুটে দেখা গেল না, যে না, আর বুলডোজার বলেছিলেন উনি, আর এখন নিজে সেখানে বুলডোজার রাজ চালাচ্ছেন, দেখতেই তো পাচ্ছেন। মানে এখন কি পশ্চিমবাংলা কি উত্তরপ্রদেশের বুলডোজার রাজ পশ্চিমবাংলায় চলবে না, উত্তরপ্রদেশের জেসিবি রাজ পশ্চিমবাংলায় চলবে না। হকাররা দেখিয়ে দিয়েছে। আমাদের বন্ধ হওয়া দোকান আমরা নিজেরা ভেঙেছি, ওই জেসিবি দিয়ে, বুলডোজার দিয়ে এখানে দোকান ভাঙতে আমরা দেবো না। আর পুলিশ যদি মনে করে যে সরকার পাল্টেতে যা খুশি তাই করবে, ও পুলিশের বিরুদ্ধে লড়ার মতন ক্ষমতা হকারদের আছে। তাহলে শুভেন্দু অধিকারী নিজের রূপ পরিবর্তন করলো। হ্যাঁ, ও তো বহুরূপী, তো গিরগিটি। তো আপনি কোন মুখ্যমন্ত্রীকে দেখেছেন এর আগে
যে একেবারে অনস্ক্রিন ক্যামেরায় ঘুষ নিতে, পশ্চিমবাংলার এখন যিনি মুখ্যমন্ত্রী তাকে অনস্ক্রিন ক্যামেরায় ঘুষ নিতে দেখা গেছে। ও তো গিরগিটি বহুরূপী তো। আপনার নামটা বলুন। আমার নাম গার্গী চট্টোপাধ্যায়।